টানা 14 বছর ভারতীয় ফুটবলের সাফল্যের সঙ্গে খেলছেন। এখনো তাকে নিয়ে একই রকম আগ্রহী ক্লাব দলগুলো। দীপক মন্ডল নিজে উপভোগ করছেন। গত বছর ছাড়তে হয়েছিল মোহনবাগান, এবছর আবার মোহনবাগানেরই প্রস্তাব। দীপক যেন ঘোর বাস্তববাদী, বলছেন এটাই ফুটবলের জীবন। যে টিম করে বা যারা টিম করে উনি যদি ফিল করবেন কি আমাকে রাখবেন না রাখবেন, ওটা ওদের উপরে আছে। তো ওনারা ফিল করেছেন রাখবেন না টিমে, ইটস ওকে, ওদের ব্যাপার আছে। এটা আমাদের লাইফের আছে, একটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে আমি একটা ক্লাব পেয়েছি, প্রয়াগ ইউনাইটেড, যে আমাকে একটা জায়গা দিয়েছে খেলতে। আর নো ডাউট আজকে ওটা প্রুভ করেছি। দীর্ঘ 14 বছরের ভারতীয় ফুটবলে সামলেছেন বহু স্ট্রাইকারকে। সেরাকে দীপক এগিয়ে রাখছেন ওডাফাকে, পরে অবশ্যই টোলগে। 2 বছর ধরে ওডাফা খুব করতো, সেই জন্য কি যে কোনো সময় স্কোর করে দিত। কিছু কিছু সময় এরকম থাকে কি তুমি আননন ফেস গুলো খুব ডিফিকাল্ট করে দেয় কিছু কিছু ম্যাচগুলো। যার যেদিন ভালো দিন থাকে ওই দিন ওই ক্লিক করে যায়। অনেক আছে, টোলগে এমনি আছে, টোলগে নোট খুব ভালো। খবরে বের হয়েছিল জাতীয় দলে তিনি নাকি আর খেলবেন না। দীপক অবশ্য বলছেন এখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে তৈরি তিনি। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল কথা বলতে, ওই জন্য হয়তো কাগজে দিয়ে দিয়েছিল কি আমি ছেড়ে দিচ্ছি ইন্ডিয়া টিম থেকে। এটা না, ববি আমাদের টিম থেকে বাদ দিয়েছিল, কিন্তু উনি বলেছিলেন কি ছেলেদেরকে বলে দাও এমনি বাদ দিচ্ছি না, ওরা অনেক খেলেছে, একটু রেস্ট দিচ্ছি, হয়তো নেক্সট ক্যাম্পে আবার ডাকবো। তারপরে মেসেজ পেয়ে মিস্টার সাবির মন্ডল আমাদেরকে মেসেজ দিয়েছিলেন, ফোন করে জানিয়েছিলেন, তো তারপরে ক্লিয়ার হয়ে গেছিলেন।